আজিৰ ক্লাছত আমি সলভ কৰিম আমাৰ ক্লাস 10 মেথছৰ চেপ্টাৰ নম্বৰ 8 আমি কৰি আছিলো ট্ৰিগোনোমেট্ৰি চেপ্টাৰ আৰু অলৰেডি মই লাষ্ট ক্লাছত এইটো চেপ্টাৰৰ এক্সাৰসাইজ 8.3 মই কমপ্লিট কৰাইছিলো আৰু আজিৰ ভিডিঅ'ত আমি কমপ্লিট কৰাম এক্সাৰসাইজ 8.4 সো এই চেপ্টাৰটো এই এক্সাৰসাইজটো যথেষ্ট দীঘল বহুত কেইটা কোশ্চেন আছে আৰু কোশ্চেন কেইটা অলপ লং হয় তাৰে কাৰণে মই ভাবিছো এটা ভিডিঅ'ত আমি সলভ নকৰি দুটা ভিডিঅ'ত আমি এই এক্সাৰসাইজটো কমপ্লিট কৰাম বা তিনিটাও হ'ব পাৰে ঠিক আছে সো যে তোমালোকে জানা আগৰ এক্সাৰসাইজ কেইটাত আমি যিকোনো এক্সাৰসাইজ কৰাৰ আগত ট্ৰিগোনোমেট্ৰিক বেলেগ বেলেগ ফৰ্মুলা ইউজ হয় সো এইটো এক্সারসাইজ কমপ্লিট করার আগত আমার মেইনলি এই তিনটা ফর্মুলা আমার ইউজ হবো মেইনলি তিনটা ফর্মুলা আমার ইউজ হবো এই ফর্মুলা তিনটা কি হইছে ফার্স্ট ফর্মুলাটো চাবা যে ফার্স্ট ফর্মুলাটো হইছে আমার sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1 সেকেন্ড ফর্মুলাটো হইছে আমার cot স্কয়ার a প্লাস 1 ইকুয়াল টু cosec স্কয়ার a আর থার্ড ফর্মুলাটো হয় আমার যে 1 প্লাস tan square a is equal to sec square a ঠিক আছে 1 plus tan square a equal to sec square a এতিয়া যেতিয়া আমি কোশ্চেন বিলাক সমাধান কৰিম কোশ্চেন বিলাক সমাধান কৰোতে কেতিয়াবা আমি এই ফৰ্মুলা বিলাকক অলপ মডিফিকেশন কৰিব লাগিব আৰু সেই ৰূপ বিলাক ব্যৱহাৰ হ'ব যেনেকুৱা মই কৈছো সাপোজ ধৰা যে এই ফর্মুলাটোক মই আৰু কি দৰে লিখিব পাৰো যে যদি মই এই ফর্মুলাটো ধৰা sin স্কয়ার টো মই এইফালে ৰাখি দিও যে sin স্কয়ার a টো ৰাখি দিলে cos স্কয়ার টো এইফালে যায় কি হ'ব 1 cos স্কয়ার এইটো আৰু এটা ফর্মুলা বা যদি মই sin স্কয়ার টো ৰাখি নিদি যদি মই cos স্কয়ার টো ৰাখি দিও cos স্কয়ার a এইফালে এবাৰ কি হ'ব 1 sin স্কয়ার a হ'ব সিমিলারলি এইফালে আমি কি কৰিব পাৰো যদি এবাৰ মই 1 টো ৰাখি দিও এইফালে কি আছিল cosec স্কয়ার a আছিল আৰু cot স্কয়ার টো যায় এইফালে মাইনাস হ'ব সো 1 ৰ ঠাইত আমি এটো কেতিয়াবা ব্যৱহাৰ কৰিম বা মই যদি আৰু এটা কাম কৰি দিও যে cot স্কয়ার a টো এইফালে ৰাখি দিও কেতিয়াবা এনেকুৱা আমি ইউজ কৰিব লাগিব সো এইফালে আমাৰ কি হ'ব cosec স্কয়ার a minus 1 similarly ইয়াতো মই যদি 1 টো ৰাখি দিও 1 টো ৰাখি দিলে এইফালে sec স্কয়ার a minus of tan স্কয়ার a লিখিব পাৰিম বা কেতিয়াবা প্ৰয়োজন হলে জেনাৰেলি এটো ইমান ব্যৱহাৰ নহব যে tan স্কয়ার a মানে মই কি লিখিব পাৰিম sec স্কয়ার a minus 1 বুলি আমি লিখিব পাৰিম ঠিক আছে সো এই মেইন তিনিটা ফর্মুলা তোমালোকে মনত ৰাখিবই লাগিব এই তিনিটা ফর্মুলা অবিহনে এটো এক্সারসাইজৰ কোশ্চেন আমি কৰিব নোৱাৰিম সো ফর্মুলা কেইটা আমি এতিয়া ব্যৱহাৰ কৰিম বলা আমি এক্সারসাইজটো আৰম্ভ কৰিছো এক্সারসাইজটো আমি এতিয়া আৰম্ভ কৰিছো সো এক্সারসাইজত আমাৰ ফার্স্ট কোশ্চেনটো কি দিয়া আছে এক্সারসাইজত আমাৰ ফার্স্ট কোশ্চেনটো আছে যে express the trigonometric ratio sin a sec a and tan a in terms of cot a so আমার ফার্স্ট কোশ্চেনত কি দিয়া আছে সবা যে ফার্স্ট কোশ্চেনত আমাক দিয়া আছে কি sin a তার পিছত আছে sec a তার পিছত আছে tan a আৰু এই ট্ৰিগোনোমেট্ৰিক ফাংশন কেইটাক আমি কিহত প্ৰকাশ কৰিব লাগে cot a প্রকাশ কৰিব লাগে ঠিক আছে cot a আমি প্রকাশ কৰিম এই কেটাক এতিয়া চাবা sin a আচ্ছা এটক সাপোজ ধৰা মই কোশ্চেন নাম্বার 1 বুলি ধৰি লৈছো ঠিক আছে sin a ওকে এতিয়া এটা তোমালোকে কাম কৰিব পাৰা ডাইৰেক্টলি এই ফৰ্মুলাটোক আমি কি লিখিব পাৰিম চাবা যে যেটো আমাৰ কি আছে sin a আছে sin a এর ঠাইত আমি কি লিখিব পাৰিম 1 by cosec a আমি লিখিব পাৰিম রাইট sin a এর ঠাইত আমি কি লিখিব পাৰিম 1 by cosec a লিখিব পাৰিম
হয় না? ঠিক আছে, এতিয়া অলপ আগত আমি এটা ফৰ্মুলা পাইছিলো, ফৰ্মুলাটো কি আছিল আমাৰ, যে cosec square a equal to কি আছিল 1 plus cot square a, 1 plus cot square a আছিল। সো ইয়াৰ পৰা আমি cosec a মানে কি লিখিব পাৰিম, স্কয়াৰ টু হেফালে গলে ৰুট ওভাৰ হৈ যাব, 1 plus cot square a বুলি লিখিব পাৰিম। cosec এর ঠাইত মই এইটো লিখিব পাৰিম, এইফালে লিখি দিয়া যি আছে sin a equal to 1 by cosec a, আৰু cosec এর ঠাইত আমি জাস্ট কি পালো যে 1 plus cot square a পালো। কিন্তু আমাক নিব লাগে কিহত, নিব লাগে আমার কিহত নিব লাগে, ইন টার্মস অফ cot a, ঠিক আছে, ইন টার্মস অফ আমার কিহত নিব লাগে, cot a নিব লাগে। ওকে, সো আমার ফার্স্ট কোশ্চেনটোৰ সমাধান আমি পাই গলো। আমাৰ কি দিয়া আছিল sin a, sin a আমি প্ৰকাশ কৰিব লাগে cot a, গতিকে sin a ঠাইত আমি কি লিখিব পাৰো 1 plus cot square a লিখিব পাৰো। ওকে, এতিয়া আহা আমি সেকেন্ড পার্টটো কৰিছো। সেকেন্ড পার্টটোত কি দিয়া আছে, যে সেকেন্ড পার্টটোত মই মচি লৈছো, বৰ্ডত জাগা কম আছে। সেকেন্ড পার্টত কি দিয়া আছে, আমি tan sec a, সেকেন্ড পার্টত আমাক দিয়া আছে sec a, আৰু sec a মই কি বনাব লাগে cot a বনাব লাগে, রাইট, sec a আমি কি বনাব লাগে cot a বনাব লাগে। এতিয়া এটা বস্তু চাবা, sec a মই কি লিখিব পাৰো কবাচোন, এনেদৰে মই লিখিব পাৰো না আন্ডার রুট sec স্কয়ার a, চাবা যিকোনো বস্তুক যেনেকা মই x ক কি লিখিব পাৰো আন্ডার রুট x স্কয়ার, রাইট, এই রুট আৰু স্কয়ারে ক্যান্সেল হৈ লাষ্টত x এ থাকিব না, লাষ্টত x এ থাকিব। সো sec a ইকুয়াল টু মই কি লিখিব পাৰো আন্ডার রুট sec স্কয়ার a লিখিব পাৰো। তো জাস্ট অলপ আগত আমি এটা ফর্মুলা লিখিছিলো, এইটোৰ কথা মনত কৰা, যে sec a মানে আন্ডার রুট sec স্কয়ার a, sec স্কয়ার a মানে কি লিখিব পাৰো আমি, sec স্কয়ার a মানে 1 plus tan স্কয়ার আমি লিখিব পাৰো, 1 plus tan স্কয়ার a আমি লিখিব পাৰো। ওকে, সো sec a মানে নিব লাগে cot cotত, সো 1 plus tan ক আমি কি লিখিব পাৰো 1 by cot স্কয়ার a আমি লিখিব পাৰো, রাইট, implies sec a মানে ইয়াতে যদি আমি এলসিএম লও লসাগু লও তলত কি আহিব, তলত আহিব cot স্কয়ার a, উপৰত 1 আছে যদি ইয়াতে আহি যাব cot স্কয়ার a প্লাস 1 আহি যাব, রাইট। সো লাস্ট টার্মটোত আমি কি লিখিব পাৰিম, এইখিনিত এনসার থৈ দিলেও হ'ব, বা তলত স্কয়ার আছে যদি মই উঠাই দিও উপৰত আহি যাব cot স্কয়ার a, আৰু তলত আহিব কি cot a। সো সেকত আমি প্রকাশ কৰিলো কিহত cot a প্রকাশ কৰিলো। এইবাৰ আহা আমি থার্ড পার্ট কৰিছো। থার্ড পার্টটো কি আছিল আমাৰ tan a, থার্ড পার্টটো আছে আমাৰ tan a, tan a, তো tan মানে আমি ডাইরেক্টলি লিখিব পাৰো, tan মানে কি 1 by cot a। তো এইটো হল আমাৰ কি ফার্স্ট কোশ্চেনৰ তিনিটাৰ সলিউশন। তো উঠাই লোৱা তোমালোকে। এতিয়া বলা আমি আৰম্ভ কৰো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 আমার কি আছে, write all the other trigonometric ratios of angle A
in terms of sec a তার মানে যিমানটা sec a বাদ দি যিমানকেইটা ট্ৰিগনোমেট্ৰিক ৰেশিও আছে sin cos tan cot আৰু cosec বাকি থাকিব এই পাঁচটাক এবাৰ আমি কিহত এক্সপ্ৰেছ কৰিম এই পাঁচটাক এবাৰ আমি এক্সপ্ৰেছ কৰিব লাগিব sec a ঠিক আছে sec a ঠিক আছে এতিয়া চাবা ফার্স্ট ইয়াত আমি আৰম্ভ কৰিছো কিহেদি যে আমি যেটো এটা ফৰ্মুলা পাইছিলো কি ফৰ্মুলাটো আছিল আমাৰ যে sin square a plus cos square a মানে আমি কি লিখিব পাৰো 1 লিখিব পাৰো ঠিক আছে 1 লিখিব পাৰো ওকে ইয়াৰ পৰা যদি মই অলপ আগত লিখিছিলো যে মই যদি cos ক এইফালে ৰাখি দিও যে cos square a ক ৰাখি দিলে এটো কি হৈ যাব 1 by 1 minus sin square a হৈ যাব বা ইয়াৰ পৰা চাবা cos মানে কি হৈ যাব cos a মানে কি হৈ যাব ইয়াৰ পৰা cos a মানে হৈ যাব তো এবার আমি ফার্স্ট পার্টটো কৰিম সেকেন্ড কোশ্চেনৰ ফার্স্ট পার্ট সো এবার আমি সেকেন্ড পার্টটো কৰিম সেকেন্ড পার্টত কি আছে আমাৰ যে write all the other trigonometric ratios of angle A in terms of sec A তার মানে জিকেটা sec A বাদ দি বাকি জিকেটা trigonometric ratio আছে sin cos tan cot আৰু cosec এই পাঁচটাক আমি কি কৰিব লাগে এবাৰ sec A প্ৰকাশ কৰিব লাগে ঠিক আছে sec A আমি কি কৰিম প্ৰকাশ কৰিম ওকে এতিয়া চাবা আমি এই ফৰ্মুলাটোৰ পৰা স্টার্ট কৰিছো যে sin square a plus cos square a মানে মই 1 লিখিব পাৰো তো ইয়াৰ পৰা চাবা মই যদি sin square a টো এইফালে ৰাখি দিও এইফালে গলে এটো কি হ'ব 1 by cos square a minus 1 তো ইয়াৰ পৰা sin এর ভ্যালু কি হ'ব sin এর ভ্যালু আন্ডার রুট কি হ'ব 1 by cos square a হ'ব ঠিক আছে নেক্সট sin a মানে কি হ'ব চাবা আন্ডার রুট 1 minus cos a মানে আমি কি লিখিব পাৰো 1 by sec a যেহেতু cos স্কয়ার আছে sec স্কয়ার a হৈ যাব নেক্সট sin a মানে আমি কি লিখিম যদি মই তলত এলসিএম লৈ লও লসাগুলৈকে আহিব sec স্কয়ার a ইকুয়াল টু ওপৰত আহি যাব sec স্কয়ার a minus 1 বা ইয়াৰ পৰা sin a মানে মই কি লিখিব পাৰিম ওপৰত sec square a minus 1 তলত a square root তলত যদি মই উঠাই দিও sec a root বাহিৰত লিখিছো মই কাৰণে square উঠি গল তো ফার্স্ট টার্মটো সাইনত আছিল আমি কিহত প্ৰকাশ কৰিলো sec a প্ৰকাশ কৰি দিলো ঠিক আছে ফার্স্ট টার্মটো বুজি পাইছা সকলে ঠিক আছে উঠাই লোৱা এইটো কোশ্চেন এবাৰ আমি আগবাঢ়িম সেকেন্ড কোশ্চেনক লাগি ঠিক আছে সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টটো আমি কৰিম এবাৰ চাবা সেকেন্ড পার্টত আমাৰ কি হ'ব এবাৰ যে cos a এই cos a মানে ডাইরেক্ট আমি কি লিখিব পাৰো 1 by sec a cos a মানে ডাইরেক্ট আমি 1 by sec a লিখিব পাৰো তো মই নাম্বারিং কৰি গৈ আছো এইটো আছিল আমাৰ কি ফার্স্ট পার্ট এইটো হৈ গল মোৰ সেকেন্ড পার্ট ঠিক আছে এইটো হৈ গল মোৰ কি সেকেন্ড পার্ট ঠিক আছে সেকেন্ড পার্ট মই মার্কারটো চেঞ্জ কৰি লৈছো যাতে বেলেগ কালার দি সোনকালে আমি ধৰিব পাৰো এটা থার্ড আহিল কি আমাৰ tan থিটা ঠিক আছে tan আহিল tanৰ কাৰণে থার্ড পার্টটো মই কি লিখিব পাৰিম চাবা যে যেটো আমাৰ ফৰ্মুলা আছিল যে 1 plus tan square a মানে আমি কি লিখিব পাৰো sec square a বুলি লিখিব পাৰো সো ইয়াৰ পৰা মই tan square a মানে কি লিখিব পাৰিম sec square a minus 1 লিখিব পাৰিম বা tan a মানে কি লিখিব পাৰিম under root sec square a minus 1 লিখিব পাৰিম ঠিক আছে tan a মানে মই কি লিখিব পাৰিম under root sec square a minus 1
সো এইটো হৈ গেল আমার কি থার্ড পার্ট। আমার এবার ফোর্থ পার্ট কি হয়ে যাব, ফোর্থ পার্ট চাবা, ফোর্থ পার্ট আছে আমার কি কট, রাইট, কট। সো কটক আমি কি ধরে লিখিব পারো, কটক চাবা ডাইরেক্ট মই কট মানে কি লিখিব পারো, কট এ মানে 1/10a লিখিব পারো, রাইট, কট এ মানে 1/10a লিখিব পারো। ওকে, নেক্সট কট এ মানে চাবা 1/10a, 1/10 এর জায়গা জাস্ট আমি ওলাই থৈ দিছো কি আছে আমার sec স্কয়ার a মাইনাস 1, এইটো হৈ গেল আমার ফিফথ পার্ট। এতিয়া আমি নেক্সট পার্ট করিছো সিক্সথ পার্ট, এইটো হৈ যাব আমার কি cosec থিটা। এবার আমি cosecক প্রকাশ করি, ঠিক আছে। সো cosecক আমি কি লিখিব পারো, যে cosec a মানে মই লিখিব পারো 1/sin a, রাইট, cosec মানে কি 1/sin a লিখিব পারো। ওকে, ইয়াতে চাবা sin a আমি ফার্স্ট কোশ্চেনটোতে ওলাই থৈ দিছো, ঠিক আছে, ফার্স্ট এ। ইয়াৰ পৰা মই cosec a মানে কি লিখিব পাৰো 1/sin a, sin a এর ঠাইত মই কি লিখিব পাৰো sec স্কয়ার a মাইনাস 1 বাই sec a, বা ইয়াক যদি মই ওপৰত লৈ যাও যে cosec a ইকুয়াল টু কি হব sec a ওপৰত যাব আৰু তলত কি থাকিব, তলত থাকিব sec স্কয়ার a মাইনাস 1, ঠিক আছে। তো এই ছয়টা হল আমার কি সেকেন্ড কোশ্চেনৰ অ্যান্সার। বলা এটা আমি আরম্ভ কৰিছো থার্ড কোশ্চেন, লিখি লোৱা থার্ড কোশ্চেন। থার্ড কোশ্চেনটো আমাৰ ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন হয়। থার্ড কোশ্চেনটো ধ্যান দিবা। সো মই কৰাৰ আগে আগে একবাৰ সকলোৱে চেষ্টা কৰা আৰু মোৰ লগত এনসারটো মিলাবলৈ চেষ্টা কৰিবা। সো থার্ড কোশ্চেনত দুটা পার্ট আছে, থার্ড কোশ্চেনত আমার দুটা পার্ট আছে, থার্ড কোশ্চেন চাবা দুটা পার্ট আছে থার্ডৰ। আচ্ছা, কোশ্চেন 3 এর ফার্স্ট পার্ট কি আছে ইভালুয়েট কৰিব লাগে। ফার্স্ট পার্ট চাবা ইভালুয়েট কৰিব লাগে আমার কি আছে sin স্কয়ার 63 ডিগ্রি প্লাস sin স্কয়ার 27 ডিগ্রি বাই cos স্কয়ার 17 ডিগ্রি প্লাস cos স্কয়ার 73 ডিগ্রি। এতিয়া এনেকুৱা কোশ্চেনত চাবা যে আমি যেটো ফার্স্ট ফর্মুলা পঢ়িলো, ফার্স্ট ফর্মুলাটো আমাৰ কি আছিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাৰ মানে কিবা কৰি যদি আমি ওপৰত sin স্কয়ার প্লাস cos স্কয়ার আনিব পাৰো, ওপৰত দুটা sin স্কয়ার আছে, এটা যদি আমি cos স্কয়ার কৰিব পাৰো, বা তলত যদি দুটা cos স্কয়ার আছে, cos স্কয়ার এটা যদি আমি sin স্কয়ার কৰিব পাৰো, তেতিয়া আমি কি লিখিব পাৰিম, তেতিয়া আমি লিখিব পাৰিম এটক তাৰ ঠাইত 1 বুলি লিখিব পাৰিম। সেইটো চেষ্টা কৰিম আমি, কি কৰিম চাবা। আৰু সাইনক কি ধৰে চেঞ্জ কৰি সেইটো তোমালোকে জানা নিশ্চয়, যে ওপৰতো sin স্কয়ার আছে, আচ্ছা এইটোক মই থাকিব দিলো sin স্কয়ার 63 এনে গল প্লাস এইটোক মই কি লিখিব পাৰো চাবাচোন sin স্কয়ার 27ক মই এনকে লিখিব পাৰো 90 মাইনাস 90 ৰ পৰা কিমান মাইনাস কৰিলে 27 থাকিব 63 ডিগ্রি, রাইট। আৰু তলত cos স্কয়ার ইয়াক মই কি লিখিব পাৰো চাবাচোন, যে cos স্কয়ার 90 মাইনাস কিমান কৰিম যাতে 17 হয় 73 কৰিম প্লাস এইটো এজ ইট ইজ ৰাখি দিয়া 73। ওকে, নেক্সট sin স্কয়ার 63 এইটো রোল প্লাস sin 90 মাইনাস থিটা মানে কি cos থিটা, sin অফ স্কয়ার আছিল মানে কি cos অফ স্কয়ার হল, মান হ'ব 63 ডিভাইডেড বাই cos 90 মাইনাস থিটা মানে কি হৈ যায় sin থিটা, sin স্কয়ার 73 প্লাস cos স্কয়ার 73। উপৰত চাবা sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে কিমান আহিব 1, তলত sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে কিমান আহিব 1, 1/1 মানে কিমান হয় 1 হ'ব। ঠিক আছে, এটো হল আমার ফার্স্ট পার্টৰ आंसर। বলা এতিয়া আমি সেকেন্ড পার্টটো ইভালুয়েট কৰিম। সেকেন্ড পার্টটো আমার কি আছে, সেকেন্ড পার্টটো আছে আমার sin 25 cos 65 sin 25 into cos 65
প্লাস cos 25 into sin 65 into sin 65 ওকে ইয়াক আমি এবার ইভালুয়েট কৰিম ইয়াক আমি সেম কৰিম কৰিম কি চাবা মাজত প্লাস আছে ইফালে এটা sin আছে এটা cos আছে ইফালে এটা cos আছে এটা sin আছে তে আমি ইয়াক কি কৰিম এই ফর্মুলাটো ফার্স্ট ফর্মুলাটো sin স্কয়ার প্লাস cos স্কয়ার বনাও চেষ্টা কৰিম তে ইয়াক তো এটা sin আছে আনটোক আমি cosক sin বনাব পাৰো তে যেটো sin আছে হেতুক এজ ইট ইজ ৰাখি দিয়া sin 25 ৰাখি গল আৰু cos 65 মই কি লিখিব পাৰো cos 90 মাইনাস কিমান কৰিম যাতে 65 থাকে 25 কৰিম প্লাস ইয়াতে cos to রাখি দিয়া যেহেতু আমি cos এ করিম cos 25 into sin of মই কি লিখিব পাৰো sin 90 মাইনাস কিমান করিম 65 থাকিব লাগে 25 করিম ওকে সো এইটো মোর কি থাকিল sin 25 into cos 90 minus theta মানে sin theta theta জায়গা আছে 25 plus cos 25 or 25 থাকিল sin 90 minus theta মানে cos theta okay equal to sin 25 into sin 25 মানে হৈ যাব sin square 25 cos 25 into cos 25 মানে হৈ যাব cos square 25 তো কি হল sin square theta plus cos square theta মানে 1 তো এইটো হৈ গল আমাৰ কি সেকেন্ড পার্টৰ आंसर ঠিক আছে ওনা এতিয়া আমি নেক্সট কোশ্চেন নাম্বার 4 আরম্ভ করব কোশ্চেন নাম্বার 4 এমসিকিউ হয় আর কোশ্চেন নাম্বার 4 এর পৰা চাৰিটা কোশ্চেন আছে মুঠ ইয়াৰ পৰা এটা কোশ্চেন প্ৰত্যেক বছৰে আহে সো কোশ্চেন কিটা ধ্যান দি বুজিবলৈ চেষ্টা কৰিবা ঠিক আছে কোশ্চেন কিটা ধ্যান দি বুজিবলৈ চেষ্টা কৰিবা ফার্স্ট কোশ্চেন তো কি আছে চাবা 4 এর ফার্স্ট কোশ্চেন এমসিকিউ হয় এমসিকিউ ফার্স্ট কি আছে যে 9 sec square a minus 9 10 square a equal to কিমান হয় আমি লিখিব লাগে ওকে চাৰিটা অপচন আমাক দিয়া আছে সো ইয়াৰ পৰা আমি কি কৰিব পাৰো সলিউশনত ইয়াতো 9 আছে মই 9 এটা কমন লৈ ললে ইয়াতে কি থাকিব sec square a minus 10 square a থাকিব এতিয়া তোমালোকে এটা ফর্মুলা মনত কৰা কি ফর্মুলা আছিল যেটা আমি 3 নম্বৰ ফর্মুলা আজি পঢ়িছিলো মেইন ফর্মুলা যে 10 square a plus 1 equal to আমাৰ কি আছিল equal to আছিল আমাৰ sec square a তো ইয়াৰ পৰা মই কি কৈ দিছিলো যে 1 to যদি এইফালে ৰাখি দিও 10 to এইফালে যায় মাইনাস হ'ব sec square a minus of 10 square a তো sec square a minus of 10 square a মানে 1 লিখিব পাৰো ইয়াতে হেতু আছে না নাই sec square a minus 10 square a ইয়াতে মই কি লিখিব পাৰো 9 into 1 equal to 9 সো অপশন কোনটো আমাৰ মিলি আছে অপশন বি হৈ যাব ইটোৰ আমাৰ आंसर ঠিক আছে অপশন বি হৈ যাব आंसर এবাৰ ইয়াৰ সেকেন্ড পার্টটো ইম্পর্টেন্ট আৰু অলপ লং কোশ্চেন হ'ব সেকেন্ড পার্টটো 4 ৰ সেকেন্ডটো আমি স্টার্ট কৰিম ওকে সেকেন্ড পার্টটো চাবা কি আছে সেকেন্ড পার্টটোত কোশ্চেনটোত আছে আমাৰ যে 1 plus tan theta plus sec theta 1 plus tan theta আছে tan theta plus sec theta into 1 plus cot theta minus cosec theta equal to কি হ'ব এতিয়া এই কোশ্চেনটো মই এক্সপ্লেইন কৰিম তোমালোকে ধ্যান দি শুনিবা ঠিক আছে এতিয়া এই কোশ্চেনটো চাবা তোমালোকে কি বেলেগ বেলেগ ট্ৰিগোনোমেট্ৰিক ৰেশিও আমাক দিয়া আছে ইয়াত আছে tan ইয়াত আছে sec cot আৰু cosec চাৰিটা কি আছে আমাৰ বেলেগ বেলেগ ট্ৰিগোনোমেট্ৰিক ৰেশিও আছে ঠিক আছে আৰু এনেকুৱা কোশ্চেন যদি আহে আমি কি কৰিম এনেকুৱা কোশ্চেন যদি আহে সদায় তোমালোকে এটা বস্তু বনাবলৈ চেষ্টা কৰিবা যে tan sec cot sec এইবিলাকক সদায় sin আৰু cosত ব্ৰেক কৰিবলৈ চেষ্টা কৰিবা ঠিক আছে তো ফার্স্ট স্টেপত আমি এইবিলাকক কি কৰিম চাবা ফার্স্ট স্টেপত
1 টোক মই 1 থাকিব দিলো tan ক মই কি লিখিব পাৰো tan ক মই লিখিব পাৰো sin থিটা বাই cos থিটা প্লাস sec ক মই কি লিখিব পাৰো 1 বাই cos থিটা লিখিব পাৰো সিমিলারলি ইয়াতেও 1 প্লাস cot মানে কি tan এর অপোজিট cot tan মানে sin বাই cos হইছে দি cot কি মানে হবো কি cos থিটা বাই sin থিটা মাইনাস cosec থিটা মানে কি হয়ে যায় cosec মানে হয়ে যাব 1 বাই sin থিটা হয়ে যাব রাইট 1 বাই sin থিটা হয়ে যাব নেক্সট স্টেপত তোমালোকে এই দুইটার এলসিএম লওয়া ইয়াতে সেপারেটলি এলসিএম লওয়া ইয়াতে যদি মই এলসিএম লৈ cos cos আৰু ইয়াৰ তলত একো নাই মানে 1 আছে এটা সো 1 আছে সো cos আৰু 1 ৰ এলসিএম কি হৈ যাব cos আহি যাব ইয়াতে 1 আছে মানে ওপৰত cos থিটা আহি গল প্লাস cos cos कैंसिल হৈ 1 টাইম হল 1 ইনটু sin মানে ওপৰত কি আহিল sin থিটা প্লাস cos cos कैंसिल যায় ওপৰত 1 আছে মানে 1 হল এইফালে সেম কাম কৰিম আমি এইফালে sin sin আৰু 1 আছে তো এলসিএম কি আহি যাব sin থিটা এই ওপৰত সিমিলারলি আমাৰ কি আহি গল sin থিটা আহি গল ইয়াতে 1 এদি sin অফ sin টাইমস sin ইনটু 1 মানে sin প্লাস sin sin 1 টাইম গল ইনটু cos 1 ইনটু cos মানে cos থিটা মাইনাস sin sin कैंसिल কিমান থাকিল 1 থাকিল ঠিক আছে 1 থাকিল এতিয়া এই দুটা কাম কি কৰিম মাল্টিপ্লাই কৰি দিয়া দুটা যদি মাল্টিপ্লাই কৰি দিয়া তলত কি আছে চাবা sin ইনটু cos আছে তলত হ'ব sin থিটা ইনটু cos থিটা আৰু ওপৰত কি লিখিব পাৰে সাপোজ চাবা যে sin প্লাস cos বা cos sin একে লিখিব পাৰো মই ইয়াৰে sin টো আগত লিখিলো sin থিটা প্লাস cos থিটা প্লাস 1 হোল ইনটু ইফালে কি আছে চাবা sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1 এটো স্টেপক লগে সকলে বুজি পাইছা এটা নেক্সট স্টেপটো ধ্যান দিবা নেক্সট স্টেপটো আমি কি কৰিম যে তলত আমাৰ কি আছে sin থিটা ইনটু cos থিটা আছে রাইট তলত আছে আমাৰ sin থিটা ইনটু cos থিটা উপৰত চাবাচোন যে এই যেটো মোৰ কি আছে sin প্লাস cos ইয়াক যদি মই a ধৰু ঠিক আছে আৰু 1 ক মই কি ধৰিলো b ধৰিলো তে sin প্লাস cos ক মই a ধৰু প্লাস 1 তাৰ মানে কি হৈ গল a প্লাস b হল ইয়াতেও যদি মই sin প্লাস cos ক a ধৰু 1 ক b ধৰু মাজত কি আছে মাইনাস b তাৰ মানে কি হল a প্লাস b হোল ইনটু a মাইনাস b এটোই হল ইয়াৰ পৰা সকলোৱে বুজি পাইছা তে a প্লাস b হোল ইনটু a মাইনাস b এটা এলজেব্রিক আইডেন্টিটি হয় আমাৰ ইয়াৰ পৰা আমি কি লিখিব পাৰিম a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখিব পাৰিম রাইট তে a স্কয়ার মানে কি আছে a মানে কি আছে আমাৰ sin থিটা প্লাস cos থিটা এটোত কি আহি যাব হোল স্কয়ার আহি যাব মাইনাস b স্কয়ার ঠাইত কি আহি যাব 1 স্কয়ার আহি যাব ঠিক আছে সো নেক্সট স্টেপটো মই ওপৰত কৰিছো নেক্সট স্টেপটো মই ওপৰত কৰিম এইখিনি মুছি নেক্সট স্টেপ মই ওপৰত কৰি আছো সাবা ইয়াৰ পৰা নেক্সট স্টেপ সো নেক্সট স্টেপত আমি কি লিখিম sin প্লাস cos হোল স্কয়ার এটুক সাবাচোন a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা ভাঙি দিয়া নেক্সট ইয়াক আমি কি কৰিম a প্লাস b হোল স্কয়ার যদি মই ভাঙি তো কি হ'ব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 a b রাইট a b মাইনাস আকৌ 1 স্কয়ার মানে 1 হৈ যাব আৰু তলত আছে আমাৰ sin থিটা ইনটু cos থিটা ঠিক আছে উপৰত এতিয়া এই পাৰ্টটো চাবাচোন এই পাৰ্টটো কি হৈ আছে আমাৰ sin স্কয়ার প্লাস cos স্কয়ার এক নম্বৰ ফৰ্মুলা কৰি দিছে তে sin স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে ইয়াত মই 1 লিখিব পাৰো প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা মাইনাস 1 বাই তলত আছে sin থিটা ইনটু cos থিটা এতে উপৰত চোৱা এই মাইনাস 1 প্লাস 1 कैंसिल तो ऊपरत की रल 2 sin थीटा इनटू cos थीटा बाय sin थीटा इनटू cos थीटा बाय sin थीटा इनटू cos थीटा तो ए sin कैंसिल cos कैंसिल इक्वल टू की रल 2 रल 2 रही गल याते कोनটো অপশনত আছে 4 টু সি ত আছে 2 অপশন সি Okay.
বুজি পাইছা কোশ্চেনটো ঠিক আছে এতিয়া আমি নেক্সট কোশ্চেন কৰিম কোশ্চেন নাম্বার 3 4 থার্ড পার্ট কোশ্চেন নাম্বার 3 কৰিম আমি কোশ্চেন নাম্বার 3 এবাৰ আমি আৰম্ভ কৰিম কোশ্চেন নাম্বার 3 কি কৈছে চাবা এবাৰ কোশ্চেন নাম্বার 3 কি কৈছে 3 কৈছে চাবা Question number 3 কি কৈছে sec a plus 10a sec a plus 10a sec a plus 10a whole into 1 minus sin a equal to কি হ'ব আমি ওলাব লাগে ঠিক আছে 1 minus sin a চাবা হে কি কথা ইয়াতে চাবা sec a আছে 10a আছে আৰু ইয়াতে sin a আছে তো sec আৰু 10ক sinত ব্ৰেক কৰাৰ চেষ্টা কৰিম আমি sec কি লিখিব পাৰো মই 1 by cos a লিখিব পাৰো plus 10 মানে কি লিখিম মই sin a by cos a লিখিব পাৰিম ইনটু কি আছে আমাৰ 1 minus sin a আছে ওকে এতিয়া তলত cos a আৰু cos a যদি এলসিএম লও কি আহি যাব cos a আহি যাব উপৰত কি হল 1 plus sin a হৈ গল আৰু ইফালে কি আছে আমাৰ 1 minus sin a আছে ওকে তো ইয়াৰ তলত একো না মানে 1 মাল্টিপ্লাই যদি মই কৰি দিও cos a into 1 মানে cos a উপৰত 1 plus sin a 1 minus sin a 1 plus sin a 1 minus sin a so উপৰত তলত হল আমাৰ cos a 1 plus sin a 1 minus sin a তাৰ মানে a plus b whole into a minus b মানে আমি কি লিখিব পাৰো 1 square minus sin square a বুলি লিখিব পাৰো so next step চাবাচোন 1 square মানে 1 minus sin square a by তলত আছে কি আমাৰ cos a so next step মই কি লিখিব পাৰো সেই ফার্স্ট ফর্মুলাটো মনত কৰা সেই কাৰণে মই কৈছিল এবিলাক ইউজ হ'ব sin square a plus cos square a equal to 1 ইয়াৰ পৰা যদি মই cos square a টো ৰাখি দিও এফালে কি হৈ যাব 1 minus sin square a 1 minus sin square ঠাইত আমি কি লিখিব পাৰো cos square ইয়াতে মই কি লিখিব পাৰো ওপৰত cos square a by তলত কি আছে cos a ইয়ারে এটা cos a এটা cos a ক্যান্সেল যায় আনসারত কি থাকিব আমার cos a থাকিব cos a কোনটো অপশনত মিলি আছে cos a 3 d 3 এর आंसर কি হয়ে যাব আমার d হয়ে যাব 3 এর आंसर d ওকে বলাইতে আমি নেক্সট কোশ্চেনটো সমাধান করো নেক্সট কোশ্চেন আর লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার 4 number part last question to কি আছে 4 last question to সাম এবার আমি কি আছে question to যে 1 plus 10 square a by 1 plus cot square a যে 1 plus 10 square a by 1 plus cot square a আছে ইয়ার ইকুয়াল টু কি হবে আমি ওলাব লাগে ঠিক আছে এই একই কথা উপৰত আমি কি কাম কৰিম চাবা যে 1 plus 10 square ইয়াক আমি দুই ধৰণে কৰিব পাৰো ঠিক আছে দুই ধৰণে কি কৰিব পাৰো চাবা এটা মই কি কৰিব পাৰো tan আৰু cot দুটাক sin আৰু cos ত ব্ৰেক কৰিব পাৰো বা সিম্পলি কৰিব পাৰো 1 plus 10 square a মানে আমি কি লিখিব পাৰো sec square a বলিও লিখিব পাৰো হয় 1 plus 10 square a মানে আমি কি লিখিব পাৰো sec square a লিখিব পাৰো আৰু 1 plus cot square a ঠাইত আমি কি লিখিব পাৰো 1 plus cot square ঠাইত আমি লিখিব পাৰো cosec square a আমি কি লিখিব পাৰো cosec square a লিখিব পাৰো রাইট cosec square a আমি লিখিব পাৰো ঠিক আছে তো ইয়াৰ পৰা নেক্সট স্টেপত আমি কি লিখিব sec মানে কি লিখিব পাৰো চাবাচোন 1 by
cos স্কয়ার a লিখিব পাৰো ডিভাইড বাই cosec মানে 1 বাই sin স্কয়ার a লিখিব পাৰো সো নেক্সট স্টেপত 1 বাই cos স্কয়ার a ইনটু sin স্কয়ার a উপৰত যদি যায় sin স্কয়ার a বাই 1 আলটিমেটলি উপৰত আমাৰ কি ৰৈ গল sin স্কয়ার a আৰু তলত আমাৰ কি ৰৈ গল cos স্কয়ার a দুটাত স্কয়ার আছে সো মই ইয়াক কি লিখিব পাৰো sin a বাই cos a হোল স্কয়ার লিখিব পাৰো sin বাই cos মানে কি tan a হোল স্কয়ার তো অপশন কোনটোত আছে কোনটো অপশন এটো আছে এটো হৈছে আমাৰ tan স্কয়ার a অপশন ডি লাস্টৰ ডি আছিল এটোৰ অপশন কি ডি ওলাল ঠিক আছে সো আজিৰ ভিডিওত আমি এইখিনিয়ে ৰাখিম আৰু নেক্সট ভিডিওত আমি কোশ্চেন সলভ কৰিম ইয়াৰ পিছৰ কোশ্চেন নম্বৰ 5 ৰ পৰা ঠিক আছে সো তোমালোকে যদি মোৰ এই ভিডিও বিলাক দেখি কিবা এটা শিকি আছা ঠিক আছে তো এই ভিডিও বিলাক তোমালোকে নিজৰ ফ্ৰেন্ড সাৰ্কেলত ক্লাসমেটত শেয়াৰ কৰিবা এনেকুৱা বহুত ষ্টুডেন্ট আছে যিবিলাক ষ্টুডেন্টে ক্লাছত টিউশনত এই ট্ৰিগোনোমেট্ৰি চেপ্টাৰটো বুজি পোৱা নাই সিহঁতে এই ভিডিও বিলাক দেখা পাই যদি কিবা এটা শিকে জানে এজ এ টিচাৰ মই সাকসেস বুলি ভাবিম মই ইমান ৰাতি কষ্ট কৰি গৰমৰ মাজত ভিডিও বিলাক বনাই আছো সো এই ভিডিওটোৰ কোনোবাৰ তো এজন ফায়দা হ'ব লাগিব ৰাইট সো মই ভাবো এজ এ ষ্টুডেন্ট তোমালোকে ইয়াৰ ভৰপুৰ ফায়দা উঠোৱা শিকা ঠিক আছে আৰু এই ভিডিও বিলাক লগৰ ফ্ৰেন্ড সাৰ্কেলত শেয়াৰ কৰিবা তো এই ভিডিও বিলাকত তোমালোকে লাইক কৰিবা এটা কমেন্ট কৰিবা যেটি আমাক মোটিভেট কৰিব নেক্সট আৰু এনেকুৱা ধুনিয়া ধুনিয়া ভিডিও তোমালোকক কাৰণে বনোৱাৰ কাৰণে আৰু সায়েন্সৰ ভিডিও মই ৰেগুলাৰ স্টাৰ্ট কৰি আছো কালিৰ পৰা তোমালোকে সায়েন্সৰ ইয়াৰ পৰা ভিডিও পাই যাবা আৰু এডভান্স ম্যাথছৰ ভিডিও মই ওলাই আছো টাইমৰ খুব অভাৱ যাৰ কাৰণে মই ভিডিও বনাব পৰা নাই তাৰ মাজতো বিজি স্কেডুলৰ মাজত মই টাইম ওলাই ভিডিও মই যিমান পাৰো মই বনাবলৈ চেষ্টা কৰি আছো ঠিক আছে ওকে আজিৰ কাৰণে এইখিনি